হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাঞ্জিনা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক ভালো আছে। তো দেখো, কালকে ধান সেদ্ধ করেছিল, তো আজকে রোদ বার হয়েছে, ভীষণ রোদ বার হয়েছে। তো ভালোই হবে, রোদ বার হয়েছে, শুকিয়ে ছাদে দিয়েছে শুকানোর জন্য। তো দেখো দেখো দূরে আর একটা কাকিমা ধান নাচ্ছে ওই ছাদে। আর আমাদের ছাদে আমার শাশুড়ি আছে, আর আমার ছেলেও গেছে এখন ছাদের উপরে। তো আমি কাজ করে নেবো, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আমি এখন গিয়ে দুধটা আনলাম, এরকম একটা ছোটো হাঁড়িতে করে আমার ছেলের জন্য দুধটা আনলাম। আর ওই কালকের এখানে সব ধান ভর্তি ছিল, আর ওখানে এখনও ধান আছে। একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে, এরকম হচ্ছে। তো যেদিন ধানের রসগুলো মরে যায়, রস থাকে না একটা, ওই রসটা মরে গেলে তো অসুবিধা হবে না। আর সকালে পাখা চলছিল। আমি এই দেখো, আমার এখনও কাজ হয়নি, আমার সকালবেলা রান্না হয়ে গেছে, তোমাদের দেখাই। বাবা, তো বাটিটা হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, দেখো আমি বার করতে পারছি না। বাবা গো, তো দাঁড়া আমি একটু বার। তো দেখো, সকালবেলা ভাত রান্না হয়ে গেছে হাঁড়িটাই, তোমার দাদাভাই খেয়ে গেছে। তো আমি সকালবেলা রান্না করেছিলাম, তো যেদিকে যাচ্ছে সেদিকে রোদ। রান্না করেছিলাম সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম আর মাছ ভাজা করেছিলাম, ওটা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। আমার এখনো অবস্থা দেখো ভীষণ। আর এদিকে অবস্থা দেখো, দাঁড়াও দেখো। তো আমি এখন একটু বসে আছি। তো চলো, এই বাটিটা আর ঢুকাবো না, বাটিটা ঢুকালে আর বার হবে না, বার করতে আর পারছি না। তো অল্প বাসন আছে, দেখো অল্প বাসন আছে, দুটো কি তিনটে বাসন আছে। আর এই জায়গাটা আমি ঠিক করে নেবো এখন, আর বিছন কাটাটাও ঠিক করে নেবো। আবার মেঘ পড়েছে, আবার মেঘ হয়েছে আকাশে। আর আমি মাখি করেছিলাম, তো এত চুলকানি চুলকাচ্ছে, তো আমি খুলে ফেলে দিয়েছি। তো চলো কাজগুলো করে নিই ঝটপট। আরও আরও কাজ তো করেছি, তোমাদের দেখানো উচিত, তোমাদের দেখাই যেতুক। দেখো, দেখো জামা কাপড় কেটেছি, কতগুলো জামা কাপড় কেটেছি, ঠিক আছে। ওই কাজটাকে সেরে নিলাম সকালে উঠে। আর ওই যেখানে আমি রান্না করতাম ওখানে ওই গাছের ডাল কেটেছিল, ওই দেখো গাছের ডাল কেটেছিল, ওই গাছের ডালগুলো শুকিয়ে গেছিলো, তো আমি এক জায়গায় জড়ো করে রেখেছি। ওই দেখো কোনাটায়, ওখানে আমি জড়ো করে রেখেছি, দেখা যাচ্ছে না। আর এই যে আমার ছেলের দুল্লা, এটা ও মাঝে সাঝে চড়ে, ওই জন্য ওখানে আছে। ও দেখো কিরকম ঘেমে গেছে। আমি এখন কাজ করব, তো কাজ করে নিই, চলো। তো দেখো বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। তো বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আছে, নিম করে পানি পড়ছে, নুন পানি পড়ছে। আর এখন আমার ছেলে ছাতু দিয়েছিল স্কুল থেকে, তো ছাতুটা নিয়ে খেলা করছে, বলছে আমি ছাতু খাবো। তো ছাতু ভাজতে হবে, তারপরে চিনি দিয়ে গুলে তারপরে খাওয়াতে হবে। তো আমি বিছানা ঠিক করছিলাম, আমার শাশুড়ি ডাকছে, বলছে তাড়াতাড়ি এসো পানি পড়ছে। তো আমি চলে গেছিলাম। তো দেখো আমার এখানে সব ঠিকঠাক করা হয়ে গেছে খাট। আর এখানে দেখো সকালবেলা রান্না করেছি, তোমার দাদাভাই কাজে যাবে বলে। তোমার দাদাভাই বলে গেছে যে একটু গ্যাসটা লো করে যাবে, তো গ্যাসটা জ্বলছিল আর আমি বাসন মাজছিলাম তাহলে। দেখো নিচে ফ্যান পড়েছে,
আর দেখো গ্যাসের উপরটা তো ফ্যান পুড়ে মানে দইয়ের মতো জমে গেছে, মানে একটা কথা বলে আমার নেই, শান্তি নেই, কি অবস্থা হয়ে গেছে। আমি গ্যাসটা ভালো করে মুছবো। তো চলো মুছে নিই। তো দেখো পুরো দইয়ের মতন জমে গেছে, যেরকম দই জমে যায়। তো চলো দেখো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো চলো একবার দেখিয়ে আনি তোমাদের। এখন আমার ছেলে খেলা করছে, বৃষ্টি হচ্ছে আর ও দেখছে। তো এখনো আমাদের মানে ছাদে ধানা ছাড়ানো জামা কাপড়গুলো ওই যে তুলে এনেছি, ওখানে রেখে দিয়েছি। এবারে ঝাঁট দিয়ে নেবো। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই। আমার শাশুড়ি নেমে পড়েছে। দেখো আমার ছেলে এত বদ যে বারুন নিয়ে খেলবে, ওনার দুই পায়ের মধ্যিখানে দিয়ে বারুন নিয়ে টেনে টেনে খেলবে আর ওই কাঠিগুলো ছাড়াবে। আর দেখো বোতলের মুখটি মানে পটের মুখটি একটাও রাখবে না, গায়ে ওই একটা চিনি কাগজ থাকে, ওই চিনি কাগজ রাখবেও না, ছিঁড়ে পুড়ে একেবারে করে ফেলবে। ওর জন্য আমার শাশুড়ি আমার ছেলেকে মানে কেমন করে বলছে, ও আমার ছেলেও দুষ্টুমি করে হবে। তো চলো দেখো আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো আজকে তো রান্না বান্না নেই, আমি সকালে রান্না করে নিয়েছি আর আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো আমার ছেলের হাত কেটে গেছে কতটা, তো এত কান্না কাঁদছে আমার ছেলে, কি বলবো। দেখো দুটো আঙুলে কেটে গেছে, বুড়ো আঙুলটা আর ওই আঙুলটা। তো দেখো মুখটা একেবারে হয়ে গেছে আমার ছেলের, এত রক্ত বার হয়েছে কি বলবো তোমাদের। আর বাইরে কি জোরে বৃষ্টি এসেছে, আর ছাদে ধান ছিল তাড়াতাড়ি করে নামিয়ে ফেলেছে, না তো পুরো সব ধুয়ে ধুয়ে চলে যেত, না ভিজে একেবারে হয়ে যেত। তো দেখো বন্ধুরা এখানে দুটো আম নিয়ে এসেছি কিনে, এখানে আছে চিনি আর এখানে আছে সুজি। আর এটাকে আমার বসবো না বাবা, আর ছেলেকে এখানে বসিয়ে রেখেছি। আর তুমি রাজা, তোমার কি হয়েছে কেন বাবা? হ্যাঁ কি হয়েছে? আমি কালকে মুখ কাটছিলাম খেয়ে, আমি তাতে খুব ব্যথা হচ্ছে। তাই? তো ওই দেখো কেটে গেছে, আমি হাতে ব্যান্ডেড মেরে দিয়েছি আর এখানে কাটা আছে, ওখানে রক্ত বার হচ্ছে না। দুটো এনেছিলাম, একটা লাগিয়ে দিয়েছি আর এখানে একটা আছে, এটা পরে লাগিয়ে দেবো। তো চলো আমি সুজিটা ভাজে নিই। তো তাকে আমি গ্যাস ধরেছি, তো আমি সুজিটা ভেজে দেবো। চলো চট করি। তো দেখো আমার সুজি ভাজা হয়ে গেছে এখানে। আর এখানে আছে দেখো দুধ, তো দুধটা আমি জাল দিচ্ছি এখন। তো দুটো এলাচ দেবো, তো বার করে নি। তো দুধের মধ্যে দেখো আমি দুটো এলাচ দিয়ে দেবো, এখানে এলাচ দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, লবণ লবণ। তো দেখো আমি সুজিটা ঢেলে দিয়েছি, দেখো। এই তো সুজি রান্না করছি আমি তোমার জন্য। তো আমি এবার চিনিটা একটু ঢেলে দেবো, দেখো চিনি নিয়ে এসেছি, এখানে চিনি আছে। তো দেখো কীরকম ছিটকাচ্ছে, তো আমি আস্তে দিয়ে দিয়েছি যেটুকু। তো চলো সব চিনিটা দিয়ে দিই আগে। তো দেখো এত ঘন হয়ে গেছে, তো আমার কাছে তো আর দুধ নেই, সব দুধ আমি ঢেলে দিয়েছি। তো আমি একটু পানি দেবো এবারে, পানি পানি। কিছু নেই ওখানে। কে খাবে সুজি? হ্যাঁ
সুজি কে খাবে? আমি। কিরকম করে খাবা দেখো। বাবা কামড়াচ্ছে কেন করে? তোমার ছেলের জন্য সুজিটা আনা, বললো যে আমি ভাত খাবো না। তোমার সুজি রান্না রেডি, দেখো কি সুন্দর বসে গেছে। তো এবার ছেলেকে খাইয়ে নেব। তোমার সুজি রান্না হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। সরো সরো। এটা এবার ঢাকা দিয়ে রাখি, গরম আছে ঢাকাতে রেখেছি। আর এখানে গোছাতে হবে। তো এটার মধ্যে এখনো সুজি আছে। হ্যাঁ দাদা এখনো সুজি আছে, দেখতে পাচ্ছি। ওই দেখো কতটা সুজি আছে। যারা হাওয়া করি এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, তুমি তারপর খাইয়ে দেবো। সুজিটা গরম ছিল বলে আমি হাওয়া করছি। ওদিকে বাবা এবার ভালো করে দেখি কতটা কেটে গেছে। তোমার ছেলেকে খাইয়ে দেবো। তো ফোন না দেখলে খাই না, ওর জন্য আমি ওকে খাওয়া। দেখো কতটা হাত কেটে গেছে। তুই দেখো কতটা কেটেছে। ভালো তো বাচ্চা হাত, এত রক্ত বার হয়েছে, অনেকগুলো রক্ত বার হয়েছে। আর এই আঙুলটা দেখি, এই আঙুলটা দেখি, এই আঙুলটাও দেখো কতটা ছিঁড়ে গেছে। ভালো আর বলছে আমার আঙুল কি ব্যথা। তো দেখি না বাবা, একটু ভালো করে দেখি, আমি দেখিনি সেইভাবে। তো দেখো এখান থেকে ভালো করে দেখো কতটা ছিঁড়ে গেছে। তুই দেখো ছিঁড়ে গেছে কতটা। আরে নোংরা দিও না, তুমি খুব বদমাইশ। হ্যাঁ কেন? ও নেকড়ো না, কাগজ। আমি ওদের অনেকটা রক্ত বেড়েছে, আমি ওই কাগজ দিয়ে তাড়াতাড়ি চেপে দিলাম। রক্ত তোমার ওই পীরের মুখ ভর্তি, অনেক রক্ত বেড়ে গেছে। আমার ছেলেকে আমি খাইয়ে নেবো এবারে। ও তো ভাত খাবে না বলছে, তো গরম ছিল বলে আমি পাকা দিয়ে হাওয়া করছিলাম। তো এবার ঠান্ডা হয়ে গেছে, বারবার দেখছিলাম। এত গরম কি বলবো, হাওয়া করছে যেন তাও ঠান্ডা হচ্ছে না। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এটা খাইয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে। আর এখানে আছে সেই সুজিটা আমার ছেলেকে একটু দিয়েছে। আর এখানে চাউমিন আছে, আর এখানে মিষ্টি আছে, আর ল্যাংচা আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবো। তো রাত হয়ে গেছে, চলো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আমার ছেলেও যা আসছে। পড়ে যাবে। তো দেখো থালাটা দিয়ে ওটা ঢাকা ছিল, মিষ্টিটা ঢাকা ছিল। আর দেখো কত দুষ্টুমি করছে, ওর হাতে ভীষণ ব্যথা বলছে। তো আমি রাতে ওষুধ খাইয়ে দিব। দেখো হাতটা টাই দিচ্ছে কেমন ভাবে, তো ব্যথা তোমরা বুঝতেই পারছো। তো চলো কালকে আবার